ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাওয়ার সময় না পেলে রাস্তাঘাটে সারাদিন উপদেষ্টা ঘুরে বেড়ায় আছে না একটা দুর্নীতি দমন কমিশন তো এটার দুর্নীতি প্রপারলি করবে না। তাদের তদন্ত করতে হবে এই সরকার পরিবর্তন হলে। ওখান থেকে নিরপেক্ষ তদন্ত করলে এই হাঁসের মাংস খাওয়া 300 ফিটে ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাওয়ার সময় না পেলে রাস্তাঘাটে সারাদিন উপদেষ্টা ঘুরে বেড়ায় আছে না একটা রাস্তাঘাটে ঘোরার জন্য উপদেষ্টা হয়েছে। বলেন যে বলে হাঁসের মাংস 300 ফিটে যা খাই কোন দোকান ওটা যদি বন্ধ হয়ে যায় সকালে তাহলে উনি ওয়েস্টিনে গিয়ে খান। আগে ওয়েস্টিনে খাইছেন? এটা বিচার হবে না? উনি তো 6 দিনে 18 বার হেলিকপ্টারে উঠছে, হ্যাঁ, 10,000 টাকার কম্বল বিতরণ করছে, 30 লাখ টাকা আপনার হেলিকপ্টার ভাড়া দিছে সরকারের পাবলিক মানি। এটা অডিট হবে না? তখন কী জবাব দেবে? 52 সাল থেকে 48 সাল থেকে সক্রিয়ভাবে আমি সব কিছুতে জড়িত। 52 সাল থেকে কোনো আন্দোলনে ছাত্ররা এত বিতর্কিত হয় নাই এবারে, এবং সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, স্বামী ভাইও দিছে। তো কিন্তু এত বিতর্কিত হয় নাই, এত বিত্ত বৈভবের মালিক হয় নাই, হ্যাঁ, কিন্তু আবার সরকারেও অংশগ্রহণ করেনি। এরা কইছে এরা এত বিতর্কিত হয়েছে, আমি আগেও আপনাদের টেবিলে বলছি, অন্য টেবিলেও বলছি, এদের একটারও জামানত থাকবে না। স্বতন্ত্র দাঁড়াক, যে পার্টির থেকে দাঁড়াক। আর এই বেরসিক ইলেকশন কমিশন কয়ে দিছে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। তো ওনাকে তো স্বতন্ত্রর জন্য প্রতীক নিয়ে আলাদা করতে হবে, প্রতীক চিনতে চিনতেই শেষ। আর যখনই শুনবে যে উনি উপদেষ্টা ছিল অমক টমক, হ্যাঁ, ওটা ভোট পাবে না, তো যেখানেই দাঁড়াক ভোট পাবে না। এবং আপনার আরেকটা কথা বলি, দেখেন শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার শেষ ইলেকশনে আমি 3টে পার্টি করছিল, 300 আসনে প্রার্থী দিছিল, একটারও জামানত থাকে নাই। এনসিপি তার চাইতেও বিতর্কিত, সুতরাং ওদের জামানতেরও নিচে নামবে। প্রতিটি বাঁকে বাঁকে ছাত্ররা কিন্তু জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক অর্জনগুলো এনেছে ছাত্ররা জীবন উৎসর্গ। সেই ধারাবাহিকতায় জুলাই ঐতিহাসিক এই বিপ্লবে আমাদের কোমলমতি ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্ররা সবাই মিলে জীবন দিয়ে কিন্তু ফ্যাসিবাদমুক্ত শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। এটা অত্যন্ত সত্য কথা। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখেন, তারা সরকারেও ছিল, রাজনৈতিক দলও করেছে। আজকে তাদের নিয়ে প্রশ্ন উঠছে, তাদের লোকরাই তাদের গ্রেপ্তারের জন্য দুর্নীতির কথা তুলে ধরছে, জাতির সামনে সোশ্যাল মিডিয়াতে আসছে। নিশ্চয়ই তারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন, সেটা তো স্বাধীনভাবে তদন্ত করলে পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। আজকের সমস্যা হয়েছে কি জানেন? আমাদের দেশের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে রাজনীতিতে। আমাদের রাজনীতিবিদরা সততা, দেশপ্রেম, দুর্নীতিমুক্ত, লোভমুক্ত হতে পারে। আমাদের অধিকাংশ রাজনীতিবিদরাই নিজেদের বিত্ত বৈভব, প্রাচুর্যতা অর্জন করার জন্য রাজনৈতিক শক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর এই কারণেই আজকে সারা জায়গায় সংকট তৈরি হয়েছে। সততা, দেশপ্রেম নাই, লোভী এবং দুর্নীতিবাজ আশ্রয় নিয়েছে।